আর এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, দেব অর্থাৎ দীপক অধিকারী তিনি কি প্রার্থী তালিকায় নেই। ঘাটালে সংসদ পদে কি লড়ছেন না দেব? তৃণমূলের প্রার্থী তালিকায় ঘাটালে কি নয়া মুখ? দেবের নিজের কথাতে কিন্তু জল্পনা বাড়ছে। আরো একবার এক্সক্লুসিভ যে ব্রেকিং আপনাদের জানাই, দেব দীপক অধিকারী তিনি কি প্রার্থী তালিকায় নেই। ঘাটালের সংসদ পদে কি নেই দেব ওরফে দীপক অধিকারী? তিনি কি লড়ছেন না তৃণমূলের প্রার্থী তালিকায়? ঘাটালে কি তাহলে নয়া মুখ? দেবের নিজের কথাতেই কিন্তু বাড়ছে জল্পনা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দেব কি প্রার্থী তালিকায় নেই। ঘাটালের সংসদ পদে কি লড়ছেন না দেব। তৃণমূলের প্রার্থী তালিকায় ঘাটালে কি নয়া মুখ? দেবের নিজের কথাতেই বাড়ছে জল্পনা। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। ইনফ্যাক্ট এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব। মানে সেটা আমি মাথা পেতে সম্মান করে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখনো। আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছে, মানুষের কাছে সরাসরি যাব। মানুষ, দেব ঠিক কখন কথা বললেন? আচমকাই কি কথা বললেন, নাকি তার কাছে কোনো প্রশ্ন রাখা হয়েছিল? তিনি বলছেন যে তার জায়গায় যদি কোনো ফুল টাইম সাংসদ হয় তিনি আরো বেটার কাজ করতে পারবেন। দেখো পারমিতা, আমরা জানি যে দেব এই মুহূর্তে শুধুমাত্র অভিনেতা সাংসদ না, তিনি প্রযোজকও। তার ছবির প্রচারের জন্য যখন তার একান্ত সাক্ষাৎকারে তার মুখোমুখি হয়েছিল নিউজ 18 বাংলা, তখন কিন্তু প্রশ্ন রাখা হয়েছিল দেবের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে। তখন কিন্তু এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকে দেব জানান যে তিনি কিন্তু সংশয়ের মধ্যে রয়েছেন, অর্থাৎ তার শরীরী ভাষা, তার বাচনভঙ্গি এবং সমস্তটা মিলিয়ে কোথাও যেন মনে হয় তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তার এই রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে। দেবকে সরাসরি আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কি প্রার্থী হচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচনে। তখন তিনি বলেন যে তিনি কিন্তু নিশ্চিত নন এবং তিনি টিকিট পাচ্ছেন কিনা সে ব্যাপারেও তিনি কিন্তু নিশ্চিত নন, এবং তিনি ভোটে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। তাহলেই কিন্তু এখানে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন মাথায় আমাদের আসছে যে তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে দেব প্রার্থী তালিকায় নেই? তাহলে কি দেবকে দেখতে পাওয়া যাবে না? দুবারের ঘাটালের সাংসদ দেব কি তাহলে এবছরে সেখানকার প্রার্থী তালিকায় মুখ নন? এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ পারমিতা, যেটা তুমি বললে এবং আমরাও দর্শকদের বলবো, যে দেব যেটা জানালেন যে তার জায়গায় যদি একজন ফুল টাইমার সাংসদ বা এমপি থাকেন তাহলে অনেক বেশি সময় দিতে পারবেন সেই কনস্টিটিউয়েন্সিতে বা জনগণকে। অর্থাৎ দেব যেখানে তার রাজনৈতিক কেরিয়ার এবং তার ফিল্মি কেরিয়ার, তার প্রযোজনা সংস্থা সব কিছু নিয়ে রয়েছেন, সেখানে কোথাও কি একটা ভারসাম্যের অভাব হচ্ছে, ব্যালেন্স করতে পারছেন না বা বেশি সময় দিতে পারছেন না তার ফিল্মি ক্যারিয়ারকে বা তার প্রযোজনা সংস্থাকে, যেহেতু তিনি ইনভলভ তার রাজনৈতিক ক্যারিয়ারে। সেক্ষেত্রে একটা দোলাচলের মধ্যে রয়েছে এবং কোথাও একটা ভারসাম্যের অভাব হচ্ছে বলে মনে হচ্ছে, এমনই কিন্তু তার কথাতে উঠে এলো। এবং যেহেতু দুয়ারে লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে দেবের এই ধরনের উত্তর একদিকে যেমন জল্পনা বাড়াচ্ছে, সেখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা যে দেব কোথাও তাহলে হয়তো ভারসাম্য রক্ষা করতে পারছেন না বলে একেবারেই মানুষ, যেখানে দেখা যাচ্ছে দুবারে ঘাটালের সংসদ দেব তিনি নিজেই বলছেন যে তার জায়গায় যদি কোনো হোল টাইমার হয় সেক্ষেত্রে তিনি হয়তো আরো ভালো কাজ করতে পারবেন। তাহলে জল্পনা তো উস্কে উঠছেই যে তাহলে কি তিনি প্রার্থী তালিকায় নেই। কিন্তু দেবের যে রাজপথ, সেই রাজপথ যদি আমরা একবার একটু দেখি, 2014 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে তিনি জয়ী হন। 2019 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ফের জয়ী হন দেব, অর্থাৎ দুবার ঘাটালের সাংসদ ছিলেন দেব ওরফে দীপক অধিকারী। এবং শুধুমাত্র দেবই যে এই রাজনীতিতে এসেছেন, রূপলী পর্দা থেকে রাজনীতিতে এসেছেন তাই নয়, বহু তারকাই কিন্তু এভাবে রাজনীতিতে এসেছেন, রূপলী পর্দা থেকে তারাও রাজনীতিতে এসেছেন।
কিন্তু কোথাও যেন একটা ভারসাম্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন। রাজনীতিতে যে সমস্ত তারকারা এসেছেন তাদের মধ্যে রয়েছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রাজ চক্রবর্তী, এসেছেন সোহম চক্রবর্তী, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাবলি মৈত্র, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরাও সকলেই কিন্তু সেই রূপলী পর্দা ছেড়ে, গ্ল্যামার জগৎ ছেড়েই কিন্তু রাজনীতিতে এসেছেন। এসেছেন মনোজ তিওয়ারি, এসেছেন মুনমুন সেন, এসেছেন শত্রুঘ্ন সিনহাও। এছাড়াও বিজেপি থেকেও বহুজন প্রার্থী হয়েছেন, রাজনীতিতে এসেছেন মিঠুন চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী। অর্থাৎ বিজেপির তালিকাও কিন্তু নেহাত খুব একটা ছোট নয়।